ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় ক্ষমতা সব বাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে কারে খোঁজার জন্য। আল্লাহকে তালাশ করেন, কই দুনিয়ার সব পাইছি, আসল মালিকের পাই নাই। সূর্য জমিন আসমান সব পেলাম, বাড়ি গাড়ি পাইলাম, কিন্তু এগুলো আমারে কে দিয়েছেন সে মালিকের পাই নাই। এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করি, কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই। আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে, মোহাব্বত তৈরি করে, কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন তার সাথে সম্পর্ক দুর্বল কেন? দুনিয়ার মানুষ টাকা দেয়, বাড়ি দেয়, তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও, আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন, ওই মালিকরে চিনো না কেন? আল্লাহ বলেন, আমি ফজরে ডাকলাম আসো, নিমক হারাম ঘুমায় থাকলে আসলাম, আমি রাগ করি নাই। রাগ করলে তো দুপুরের আগে তোর জিন্দেগি বরবাদ। আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি, আমি রাগ করি নাই। আবার জোহরে ডাকলাম আসো, হাইয়া আলাস সালাহ, আসো নাই। আবার আমি আসরের সময় ডাকলাম আসো, হাজিরা দাও, আসরেও পেলাম না। আবার মাগরিবে ডাকলাম আসো, মাগরিবেও আসো নাই। এশায় ডাক দাওয়াইলাম, মুয়াজ্জিন আবার ডাক দাও, মুয়াজ্জিন আবার ডাকলেন হাইয়া আলাল ফালাহ, আসো নাই। 5 বার ডাকছি, আসো নাই। অথচ আমার দেওয়া সূর্যের আলো, পানি, ভাত, মাছ সব আমার, খাইয়া লইয়া আমার ডাকে আসলি না। আমি রাগ করি নাই, এবার আমি নিজে রেডি, তোরে ডাকতে আসতেছি। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন আসেন? প্রথম আসমানে আসেন প্রতি রাত। কারে ডাকতে আসেন বলেন না কেন? আল্লাহ প্রথম আসমানে আসেন আপনাদের আমাদের ডাকার জন্য। 5 বার মুয়াজ্জিনের দিয়া ডাকাইছে, তুমি যাও নাই। এবার আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে গুনাহ করেছো একটু সজাগ হয়ে ওযু করে সেজদায় পড়ে আমি আল্লাহকে একটা ডাক দাও। যদি বলতে পারো, ও দয়ার মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ আর গুনাহ। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত বড় ভালো বক্তা, কিন্তু আমার মাওলা কয়, আমি জানি তোর হাতটা নাপাক। দুনিয়ার তোর মাও জানে না, বাবাও জানে না, তোর ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছো, কিন্তু আমি আল্লাহ জানি গুনার কারণে তোর চোখ না পাক, তোর হাত না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। আমি আল্লাহ এই অবস্থায় তোরে আজরাইল দিয়ে পাঠাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, 1 সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবি না, কারণ আমি বানাইছি তোরে নরম করে, দুর্বল করে। আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি, সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয়। আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আরো কত কঠিন তাপ হবে জাহান্নামের আগুনে, সহ্য করতে পারবি না। এজন্য আমি বারবার আমি আল্লাহ ডাকতেছি, তওবার দরওয়াজায় ফিরে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলেন, আমি গফুর ও গফফারের দরজা দিয়া ডাক দিলাম। পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেন, আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে, এরে আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না, কিচ্ছু না, মশার দাম আছে, দুনিয়ার কোনো দাম নাই। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য, আজ আছে কাল নাই। আল্লাহর মহাব্বতে আগাও। কই আমরা যারা আল্লাহর মহাব্বত নিয়ে চলার চেষ্টা করি, কেউ তো না খায় মরি নাই, সম্মান কমে নাই। কি আল্লাহ দেখায় দিছেন না? টাকা নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, কিন্তু সততার এত গরম। বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম সইতে পারে নাই। টাকার গরম, রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এসে টাকা দেয়, আর তুই কেমন বেলাজা বেহায়া যে টাকার পেছনে দৌড়াও কুকুরের মতো। হাদিকে এসে মানুষ টাকা দেয়। গোটা দুনিয়া জাগরণ তৈরি করে গিয়েছেন, আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল। দুনিয়া এমন জাগরণ হয়েছে, বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন। টাকার গরম, ক্ষমতার গরম, কোন ক্ষমতা ছিল? সততার পাওয়া। রাম বাম নাস্তিক বেঈমান একসাথে উঠা বসা চলাফেরায় টকশো সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম, টকশো করলাম, তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন। মনে করছে রে ধ্বংস করলেই দেশ ঠান্ডা। আহা, মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। যুবক, শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো, হাদি চলে গেছে, আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে